বাড়িতে থাকা বেশ কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেব বিরিয়ানি। তার জন্য নিয়েছি ঘরের যে কোনো চাল, আর এখানে নিয়েছি বেশ কয়েকটা আলু, আর ডুমো করে কেটে রাখা আলু নিয়েছি, আর ডিম নিয়েছি। এবার এখানে আলাদা করে জলের মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারুচিনি। আর এখানে আলাদা করে বসিয়ে দেবো ডিম আর আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার জলের মধ্যে, গরম জলের মধ্যে দিয়ে দেবো সাদা তেল, যাতে ভাতগুলো না গায়ে গায়ে লেগে যায়। এবার দিয়ে দেবো সম্পূর্ণ চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই চালটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। চালটা দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা হতে রেখে দেবো। আর এখানে নিয়েছি ডিম আর আলুটা ভালোভাবে আমি তেলের মধ্যে ভেজে দেবো। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে, এবার পরিমাণ মতো ফুড কালার দিয়ে ভালোভাবে আমি আলুটাকে সুন্দর করে লালচে করে ভেজে নেব। আর ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভাজলে তাহলে আলুগুলোর সঙ্গে লবণও ভালোভাবে মিশে যাবে। এবার আলুগুলো তুলে নেওয়ার পর এবার ডিমটাও সুন্দর করে ভেজে আমি লালচে করে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদার পেস্ট, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে আমি এটা মাখিয়ে নেব। তারপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা, গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা আলু আর ডিমটা এর মধ্যে দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আবারও আমি সুন্দর করে কষিয়ে নেব। বেশ অনেকটা পরিমাণ কষানো হয়ে গেলে এখান থেকে তেল ছাড়তে শুরু করলে এরপরে আমি সেদ্ধ করে ভাতটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, তারপর দিয়ে দেবো বিরিয়ানি মশলা, তারপর দিয়ে দেবো মিঠা আতর, তারপর দিয়ে দেবো আমি যে ফুড কালারটা আমি ইউজ করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো ঘি, তারপর দিয়ে দেবো দেখো মিঠা আতর। শেষে আমি মিঠা আতরটা দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো। 10 থেকে 5 মিনিট মতো এটা রেখে দিতে হবে। তারপর দেখো এবার রেখে দেওয়ার পর আমি ঢাকনা খুলে দেখে নেবো এটা হয়েছে কিনা। এবার ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি হয়েছে কিনা। দেখো বেশ সুন্দর হয়েছে, আমি সম্পূর্ণটা মাখিয়ে দিলাম সুন্দর করে। এইভাবে তোমরা খেতে চাইলে বানাতেই পারো, খুব কম সহজে এটা বানানো যেতে পারে। কেমন লাগলো কমেন্ট করো অতি অবশ্যই।